হঠাৎ করেই আমাদের বাসাটা চেঞ্জ করতে হচ্ছে আর আমরা সেদিন গিয়েছিলাম হচ্ছে বাসা দেখতে। এখানে আমরা বাসা দেখার জন্য চলে এসেছি অলরেডি। এজেন্টের জন্য ওয়েট করছিলাম। এখানে তো এজেন্টদের মাধ্যমে তারপরে হচ্ছে বাসা নিতে হয়। এজেন্টদেরকে নক করে যে কোনো বাসা যদি পছন্দ হয় তারপরে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে ওই টাইম মতো আসতে হয়। তো এটা হচ্ছে বাসার নিচের লবিটা। সেরকমভাবে দেখাচ্ছি না, আমরা যেহেতু বসেছিলাম এখানে বসে বসে ওয়েট করছিলাম। আর এখানে বাচ্চাদের জন্য খেলনা টেলনা দিয়েছে, আয়াত হচ্ছে খেলা করছিল। আর এই তো আমি অনেক দিন পরে একটু একটু করে ক্যামেরার সামনে আসাটা আর কি স্টার্ট করলাম। সেরকম করে তো এখন আর আসা হয় না ওইভাবে। তো ওয়েট করছিলাম, আমাদের হচ্ছে 8টার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো তখন প্রায় 8:15 মতো বেজে গেছিলো। তো এই তো চলে আসছে আমাদের এজেন্ট, চলে আসছে বাসা দেখার জন্য। আমরা উপরে চলে আসছি। তো এই বাসাটা হচ্ছে আমরা দেখব এখন। মোটামুটি বাসাটা আমাদের পছন্দ হয়েছে। তো 2-3টা বাসা আমরা লিস্টে রাখবো। আর আমাদের হাতে মাত্র 1 মাসের মতো সময় পেয়েছিলাম আমরা বাসা দেখার জন্য, খুব বেশি একটা সময় পাইনি। আমরা যেই বাসাটায় এখন আছি আর কি, সেই বাসাটা সেল হয়ে গিয়েছে। গত 1 বছর ধরেই সেল হবে আর কি। অনেক বায়াররা আসছিল, তো আসার পরে লাস্ট মোমেন্টে সেল হয়েই গেল আর কি। তো বাসাটা সেল হয়ে যাওয়ার কারণে এখন যে নিউ ওনার আছে সে নিজেই বাসা রেনোভেশন করবে, নতুনভাবে রেনোভেশন করে তারপরে হচ্ছে থাকবে, সে নিজেই থাকবে। তো যেহেতু ওনার নিজেই থাকবে সেখানে তো আমরা টেনেন্টরা থাকতে পারবো না। তো জাস্ট আমাদের বলেছিল যে অক্টোবর কি হায়েস্ট নভেম্বর পর্যন্ত আর কি আমরা থাকতে পারবো, তারপরে আস্তে ধীরে আমাদের বাসা দেখতে হবে। মানে নভেম্বরে বলেছিল যে মুভ করতে পারবো। তো নভেম্বরে যেহেতু বলেছে আমরা তো রিল্যাক্সে ছিলাম। তো হঠাৎ আলহামদুলিল্লাহ তাদের সব কাজকর্ম হয়ে গিয়েছে, বিক্রির সব কিছু। তো তারা বলতেছে যে সেপ্টেম্বরে হলে খুব ভালো হয়, কারণ ব্যাংকের পেপারসের অনেক কাজ আছে, লয়ারদের অনেক কাজ আছে। তো সেগুলোর জন্য আর কি আমাদেরকে সেপ্টেম্বরে মুভ করতে হচ্ছে। তারপরেও আমরা চিন্তা করেছিলাম নভেম্বর, যেহেতু আমরা অক্টোবর পর্যন্ত টাইম নিই। তো আপনাদের ভাইয়া বললো যে থাক, বাদ দাও, আমরা দেখা শুরু করি, এমনিতেও চেঞ্জ করতেই হবে যেহেতু, তো চলেই যাই। তো এই তো এই বাসাটা হচ্ছে দেখতে আসছি। এই বাসাটা ঢুকে ভালোই লেগেছে, সব কিছুই পরিষ্কার করতে হবে আর কি। বাসাটা খুবই ময়লা ছিল, আপনারা তো এতক্ষণ দেখলেনই ভিডিওতে। আর এই হচ্ছে বাসাটার ভিউ, খুব সুন্দর ভিউ আসলে। তো আমি যখন অনলাইনে বাসাটা দেখেছিলাম, ছবি দেখেই আমার ভালো লেগেছে বাসাটা। তো এই জন্যই আর কি আমার নক দেয়া। আসলে বাসার যদি ছবি দেখে ভালো না লাগে তাহলে তো নক দিয়ে দেখে কষ্ট করে কোথাও গিয়ে লাভ নেই আসলে। তো এই জন্য আর কি, যেহেতু ছবি দেখে ভালো লেগেছিল আর আমাদের ভাড়ার বাজেট সব কিছু মিলিয়ে মনে হলো যে না, ঠিক আছে। তো এই হচ্ছে বাসাটা, আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে আর কি। এখানে প্রত্যেকটা রুমের মধ্যে বড় বড় ক্লোজেট আছে, খুবই স্পেস আর কি, সব কিছুর মধ্যে খুব স্পেস। তো এই তো আমি একটু একটু করে ভিডিও করছিলাম, কারণ ভিডিও না করলে মানে আমি এখন ভিডিও করছিলাম হচ্ছে এই কারণে, যাতে আমি বাসায় গিয়ে আবার ভিডিওটা নিজে একটু চেক করতে পারি, এই জন্য আর কি ভিডিওটা করা। তো এখানে হচ্ছে এই যে স্মল রুম, তারপর ওয়াশরুমগুলোও দেখছিলাম। এই তো ওয়াশরুমটাও বিশাল বড় ছিল। আর আমার এখনের যে বাসা, সেই বাসাটা না ওয়াশরুমগুলোতে কোনো ভেন্টিলেটর আছে, মানে সেটা হচ্ছে ইলেকট্রিক, এরকম মানে জানালা টাইপের, আমাদের বাংলাদেশেও যেরকম হয় সেই রকম না। তো আমরা ওই বাসাটা অনেক পছন্দ, আমরা এখন যে বাসাটা আছি সেই বাসাটা তো অনেক পছন্দের বাসা। অনেক প্রবলেমই ফেস করেছি, তারপরেও চিন্তা করেছি যে না থাক, চেঞ্জ করব না বাসা। তো তারপরে ওই যে বাসাটায় অনেক আলো বাতাস পাবো। আমার ওই বাসাটায় 2টা রুমে আর কি একদমই আলো আসতো না, খুবই আলো কম ছিল। বাথরুমে ভেন্টিলেটর ছিল ইলেকট্রিক, কোনো আলো ছিল না বাথরুমে। তো সেটার কারণে আর কি আর ভালো লাগতো না। আর ওই তো ওই বাসাটা দেখা শেষ হওয়ার পরে আমরা হচ্ছে এখন আমাদের বিল্ডিংয়েরই, আমি চেষ্টা করেছিলাম আমাদের বিল্ডিংয়েই থাকতে, আমরা এখন যে বিল্ডিংয়ে আছি সেখানেই থেকে বাসা নিব আর কি, অন্য কোনো ফ্লোরে। তো এখানে হচ্ছে একটা বাসা পেয়েছি, একদম কর্নার একটা ইউনিট। এটা ছিল প্রায় মেবি 1800 বা 1900 স্কোয়ার ফিটের একটা বাসা, 4টা বেডরুমের বাসা। তো এত বড় বাসা দেখে আমার মানে মাথা ঘুরছিল, আমি মানে বলতে গেলে হারিয়ে গিয়েছিলাম, মানে রুম খুঁজে পাচ্ছিলাম না আর কি। তো এটা হচ্ছে এই তো এই ভিউ। আমি এখন যেই ভিউতে আছি ওটা তো সামনের ভিউ, আপনারা তো অনেক ভিডিওতে দেখেছেন। আর এটা হচ্ছে পেছনের সাইড। বাসাটা বিশাল বাসা, 4টা বেডরুম, 4টা বাথরুম।
আর এটা হচ্ছে কিচেনটা, মানে আমার এখনের কিচেনটা যেরকম সেরকমই সেম, কিন্তু কিচেনটা কিন্তু অনেক বড়, আমারটা থেকেও অনেক বড় কিচেন। মানে স্পেস, কাউন্টার টপের স্পেসটা অনেক বড়। আর এই তো ফ্রিজও একদমই ভালো ফ্রিজ। এটা হচ্ছে ভিতরে মেবি একটু স্মেল হয়ে গিয়েছিল, এই জন্য খুলে রেখেছিল। আর এই যে ওভেন, আর এখানে হচ্ছে দুইটা কিচেন। এই সাইডে যেই জায়গাটা, এখানেও আরেকটা কিচেন দিয়েছে, চুলা দিয়েছে, তারপর ওয়াশিং মেশিন দিয়েছে কাপড় ধোয়ার জন্য। তো এই পাশেও বলতে গেলে ছোট একটা কিচেন, মানে দুই জায়গায় কিচেন। আসলে এই বিল্ডিংটার মধ্যেই আমার সবথেকে বেশি ইচ্ছা ছিল যে এখানেই যাতে আমি বাসাটা পেয়ে যাই, তাহলে আমাদের বাসাটা চেঞ্জ করতে অনেক বেশি সুবিধা হবে। উঠানামা সব কিছু জিনিসপত্র আনা নেওয়া করা, তো এগুলো তো অনেক সুবিধা হবে। আর তাছাড়া কিচেনটা যেহেতু আমার অনেক পছন্দের, তো এই বিল্ডিংয়ের সবগুলো কিচেনই সেম এরকম। আর আমি যদি এখন অন্য কোথাও যাই, সেখানে গেলে পরে আমার হচ্ছে ফ্রিজ কিনতে হবে। তো এই চিন্তা করেছিলাম যে এই বিল্ডিংয়ে হলে অনেক ভালো হয়, কিন্তু এই বিল্ডিংয়ে শুধুমাত্র এই একটা ইউনিটই খালি ছিল। আর এইটা হচ্ছে মাস্টার বেডরুম, যেটা কিনা মানে মানে কি বলবো, ফুটবল খেলার মাঠ বলা যায় একটা আর কি। মানে বিশাল বড় রুম, সাথে ক্লজেটের জন্য আলাদা একটা স্পেস, মানে পুরাই অনেক বড় বাসা আর কি। তো এত বড় বাসা আসলে আমার জন্য কোনোভাবেই তো দরকার নাই। তাছাড়া ভাড়ার বিষয় আছে, মেনটেনের একটা বিষয় আছে, দুইজন মানুষ থাকবো এত বড় বাসা নিয়ে, বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন করারও একটা বিষয় আছে। তো দেখা যাবে যে সারাদিন পার হয়ে যাবে আমার বাসা ক্লিন করতে করতে। তো এই জন্য, আর আবার এই বাসাটা ফার্নিশ ছিল, মোটামুটি ফার্নিচার করা ছিল। আর আমার যেহেতু ফার্নিচার আছে, তো সব কিছু মিলিয়ে এগুলো মুভ করা, সব কিছুর দিক থেকে আর কি বাসা সুন্দর অনেক, কিন্তু আমাদের সাথে আর কি হচ্ছিল না। তো এই হচ্ছে ওয়াশরুমগুলোয় সাইড একদম কর্নার ইউনিট ছিল, তো যার কারণে ওয়াশরুমগুলোতে ভেন্টিলেটর ছিল। আর এই যে প্রত্যেকটা রুমেই কিন্তু ফার্নিচার আছে। আয়াত কিন্তু এখানে গিয়ে মানে সে রুম চুজ করে ফেলতেছে, সে কোন রুমে থাকবে। সে ও আসলে বুঝে না, তো মনে করে যে ও যেই বাসায় যাবে সেই বাসায় একটা করে রুম হবে। তো এই বাসা থেকে ভিউটা ছিল পেছনের সাইডের ভিউ আর কি। তো মোটামুটি খারাপ না, ভালোই পাহাড় ভিউ ছিল পেছনের দিকে, যেহেতু পাহাড় আছে, পাহাড় দেখা যেত আর কি। আর টুকটাক বিল্ডিং তো আছেই। এইটা হচ্ছে মিডল রুম ছিল। আয়াত বলতেছিল আমি এই রুমে থাকবো, কারণ হচ্ছে এই রুমে একটা টেবিল আছে, এখানে সে কম্পিউটার রাখবে, চালাবে। তো প্রত্যেকটা রুমের সাথে কিন্তু ওয়াশরুম, মানে মাস্টার বেডরুমে বলতে গেলে প্রত্যেকটা রুমের সাথে সাথে ওয়াশরুম ছিল, শুধু একটা রুমে বাইরে ছিল। এটা আরেকটা রুম, এটার মধ্যেও দেখুন একটা ওয়াশরুম আছে সাথেই, প্লাস হচ্ছে বেড আছে, একটা আলমারি আছে। তো এই হচ্ছে মানে প্রত্যেকটা রুম যেমন বড়, সাথে ভিউটাও অনেক সুন্দর সব দিক থেকে। আর এই যে এই সাইডটা হচ্ছে আমার বাসার সাইড, মানে আমি যেহেতু ওই সাইডে থাকি, আর এটা হচ্ছে পেছনের সাইডটা আর কি, কর্নার। তো এই রুম থেকে আবার ভিউটা অনেক বেশি সুন্দর, একদম চারদিকটা দেখা যাচ্ছে। আর বাকি দুইটা থেকে হচ্ছে মোটামুটি। আর সেদিন মাত্র দুইটা বাসাই দেখেছি, আমাদের টার্গেট ছিল জাস্ট মানে আশেপাশের বিল্ডিংগুলোর মধ্যেই দেখব, খুব বেশি দূরে যাওয়ারও ইচ্ছা নেই। তো সব কিছু মিলে যেখানে সুবিধা হবে আসলে সেখানেই বাসা নিব, মাত্র তো বাসা দেখা শুরু করলাম আর কি। তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ আজকে।